আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 1.2-এর 8 দাগ থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের ভিডিওতে 1 দাগ থেকে শুরু করে 7 দাগ পর্যন্ত অঙ্ক শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.2, লিখে নিচ্ছি। কোষে দেখি 1.2। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 8 দাগের অঙ্ক। 8 দাগ লিখে নিলাম। 8 দাগে প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। বলা হয়েছে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। দেখো এখানে আমি কিন্তু 7 দাগে অঙ্কতে উৎপাদকের সাহায্যে গসাগু করতে শিখেছি, এখানে কিন্তু ভাগ পদ্ধতিতে শেখাবো। দেখো এ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 28,35। তো যেটা বড় সেটাকে ভিতরে বসাবো আর ছোটাকে বাইরে বসাবো। ভাগ করব 28 একে 28 হয়, বিয়োগ করব 15 থেকে 8 বার 7। এবার দেখো আর তো ভাগ যাচ্ছে না, ভাগশেষ থাকছে, তো ভাগশেষটাকে বাইরে করব আর যেটা ভাজক ছিল সেটা কিন্তু ভিতরে বসাবো। 28টাকে ভিতরে বসালাম। এবার ভাগ করব 4 7 28, হয়ে গেল ভাগ করা। তো অতএব লিখে নেব এটা কিন্তু উত্তর, যেটা শেষে ভাগ মিলে যায় যেই ভাজক দিয়ে সেটা কিন্তু উত্তর। অতএব লিখে নেব অতএব নির্ণেয় গসাগু সমান 7। এবার দেখো বি নম্বর দিয়ে প্রশ্নটাকে নেব 54,72। আবার বড়টা ভিতরে বসাবো আর ছোটা বাইরে বসাবো। আবার 1 দিয়ে যাবে 54 একে 54, বিয়োগ করব 12 থেকে 4 বাদ 8 আর এখানে 6 থেকে 5 বাদ 1। ভাগ যাচ্ছে না, এটাকে বাইরে করে দেবো আর এটাকে ভিতরে নিয়ে চলে আসবো। এবার দেখো ভাগ যাচ্ছে 3 দিয়ে, 3 18 54, ভাগ করা হলো উত্তর কিন্তু এটা। অতএব লিখে নেব নির্ণেয় গসাগু সমান 18। এবার দেখো সি দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 25,35 এবং 45। এটা কীভাবে ভাগ করব, প্রথমে এই দুটোকে কিন্তু ভাগ করব, যেটা বড় সেটা ভিতরে বসাবো আর যেটা ছোট সেটা বাইরে বসাবো। 25 একে 25, ভাগ করব বিয়োগ করব 5 থেকে 5 বার 0 আর এখান থেকে 1। ভাগশেষ থাকছে, তো ভাগশেষটাকে বাইরে করব আর ভাজকটাকে ভিতরে বসাবো। কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 2 10 20, 5 পাচ্ছি। ভাগশেষ, এই ভাগশেষটা বাইরে করলাম আর এটা কিন্তু এবার ভিতরে বসাবো। আর 5 2 10, এটা 5টা কিন্তু উত্তর। তো এই 5টা কিন্তু আবার বাইরে করব আর এটাকে কিন্তু ভিতরে করব। 5 9 45 ভাগ গেল, এটাতে ভাগ কমপ্লিট হলো। তো এটা কিন্তু উত্তর। অতএব লিখে নেব নির্ণেয় গসাগু সমান 5। এবার দেখো ডি দাগের প্রশ্নটুকু নিচ্ছি। সরি, এটা ডি দাগ হবে আর এটা সি হবে।
সিটা টুকতে ভুলে গেছি, তো সিটুকে নেব 27,63। 63টা ভিতরে করব বড়টা, আর 27টা ভিতরে করব, বাইরে করব। কত যাবে? 2 দিয়ে যাবে 27, 2 54, বিয়োগ করব 13 থেকে 4 বাদ 9, 9টা বাইরে করব আর 27টা ভিতরে করব, 3 9 27। উত্তর হচ্ছে 9। অতএব লিখব নির্ণেয় গসাগু সমান 9। এবার দেখো ডি দাগে তো করা হয়ে গেছে। এবার দেখো ই দাগের 48,72,96। আবার এই দুটোর মধ্যে বড়টা ভিতরে বসাবো আর এটা বাইরে বসাবো। ভাগ করব, 1 দিয়ে যাচ্ছে 48, 1 48, বিয়োগ করব 12 থেকে 8 বাদ 4, এখানে 6 থেকে 4 বাদ 2, এটাকে বাইরে করব, এটা ভিতরে করব, 24 2 48, এটা 24 কিন্তু উত্তর হবে। 24টা আবার বাইরে করব আর 96টা ভিতরে করব। তো 24কে 4 দিয়ে গুণ করলে হয় 96। উত্তর কিন্তু 24। অতএব লিখব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু সমান 24। এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এবার দেখো 9 দাগের প্রশ্ন। 9 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। 7 দাগে শিখেছিলাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু, আর এখানে ভাগ পদ্ধতিতে গসাগু, এখানে আছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু। করে দেখাচ্ছি দেখো। প্রশ্নটিকে নেব এ দাগ দিয়ে 25,80। প্রথমে 25কে উৎপাদক করব, 5 5 25। এবার 80কে করব, 80টা জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে 40, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে 20, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে 10, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে 5। কী পেলাম? 25 সমান পেলাম 5 গুণিত 5। 80 সমান পেলাম 4টা 2, 1 2 3 4 গুণিত 5। অতএব লিখব নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু। লসাগুর নিয়ম কি? যেগুলো মিলবে সেগুলো প্রথমে বসাতে হবে। 5 5 মিলছে, তো 5 বসিয়ে দিলাম। এবার কি, যেগুলো মিলে না সেগুলো কিন্তু বসাতে হবে। প্রতিটা 5 মিলেনি 5 বসাবো, আর এখানে 4টা 2 মিলেনি 4টা 2 বসাবো, বসিয়ে দিলাম। এবার এটি গুণ করে বসিয়ে নেব। কত হচ্ছে? 5 5 25, 25 2 50, 50 2 হচ্ছে 100, 100 2 হচ্ছে 200, 200কে 2 3 400, কত হচ্ছে? 400। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপর দেখো বিদাগের, বিদাগ দিয়ে প্রশ্নটিকে নেব 36,39। আবার 36কে উৎপাদক করে নেব। জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে 18 দিয়ে 36, জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে 9 দিয়ে 18, 3 দিয়ে যাবে 3 তিরিকে 9। 39 বিজোড় সংখ্যা 3 দিয়ে যাবে 3 13 39। আর যাচ্ছে না, তো 36 সমান পেলাম 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। 39কে গুণ করে পাচ্ছি, উৎপাদক করে পেয়েছি 3 গুণিত 13। অতএব
নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান কিছু মিলছে দেখি, হ্যাঁ মিলছে, 3 মিলছে, 3 বসিয়ে দিলাম। যেগুলো মিলে না সেগুলো বসাবো। দুটো 2 মিলে না, একটা 3 মিলে না, আর একটা 13 মিলে না। এবার এটি গুণ করে বসাবো। এটি গুণ করে হয় তোমার 468। এবার দেখো সিদাগে, সিদাগ দিয়ে প্রশ্নটিকে নেব 32,56। 32কে উৎপাদক করে নেব, জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 16 2 32। জোড় সংখ্যা আছে 8 2 16, জোড় সংখ্যা থাকলে কিন্তু 2 দিয়ে যায়, মনে রাখবে। 4 2 8, 2 2 4। 56কে করব, জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 28 2 56। জোড় সংখ্যা আছে 14 2 28, জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 7 2 14। আর যাচ্ছে না, 32 সমান পেলাম 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, মানে 5টা 2 পেয়েছি। আর 56কে উৎপাদক করে পেয়েছি 3টে 2 গুণিত 7। অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান একটা 2 মিলছে, আবার একটা 2 মিলছে, আবার একটা 2 মিলছে, আর মিলছে না। এবার যেগুলো মিলছে না সেগুলো বসাবো। এটা দুটো 2 আর একটা 7। এবার এটিকে গুণ করে বসিয়ে নেব। 2 দিয়ে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। 32কে 7 দিয়ে গুণ করলে হয় 224, 224। এবার দেখো ডি দাগের, ডি দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 36, 48 এবং 72। 36কে উৎপাদক করে নেব, জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 18 2 36। জোড় সংখ্যা আছে 9 2 18, 3 3 9। 48কে উৎপাদক করব, 2 দিয়ে যাবে, 24 2 48, 2 দিয়ে যাবে, 12 2 24, 2 দিয়ে যাবে, 6 2 12, আর 3 2 6। 72কে উৎপাদক করব, 72কে যাবে 2 দিয়ে, 36 2 72, 2 দিয়ে যাবে, 18 2 36, 2 দিয়ে যাবে, 9 2 18, আর এটা যাবে 3 দিয়ে, 3 3 9। 36কে উৎপাদক করে পেয়েছি 2 গুণিত 2, 3 গুণিত 3। 48কে উৎপাদক করে পেয়েছি 4টা 2 আর একটা 3। 72কে উৎপাদক করে পেয়েছি 3টে 2 আর দুটো 3। অতএব নির্ণেয় লসাগু সমান, দেখো যেগুলো মিলবে সেগুলো প্রথম বসাবো। এটা প্রশ্নটা ভালোভাবে বুঝবে, এখানে তোমরা কিন্তু ঘাবড়ে যাও আর ভুল হয়ে যায়। দেখো প্রথমে 3টে থেকে যেগুলো মিলবে সেটা বসাবো। একটা 2 পেলাম, আবার দেখো 3টে থেকে মিলছে, আবার একটা 2 বসালাম। এবার দেখো আর কিন্তু 3 মিলছে 3টে থেকে, 3টে থেকে কিন্তু 3 মিলছে, 3 বসালাম। আর কিন্তু 3টে থেকে কিছু মিলছে না। এবার দেখো দুটো থেকে মিললেও বসাতে পাবো। তো এখানে একটা 2 পাচ্ছি, আর এখানে একটা 2 পাচ্ছি। আর দেখো 3 পাচ্ছি এখানেও, আর এখানেও 3। এবার দেখো একটা 2 কিন্তু শুধু বেঁচে আছে, এটা বসিয়ে নেব। তো কী করলাম আবার বলছি, 3টে থেকে যেগুলো মিললো সেগুলো বসালাম, তারপরে দুটো থেকে যেগুলো মিললো বসালাম, তারপরে একটাতে আছে যেগুলো সেগুলো বসালাম। এবার এটি গুণ করব, গুণ করে কি হবে সেটা বসাবো। এটি গুণ করলে হবে 140।
44, 144। এটা কিন্তু সুন্দরভাবে হলো। এরপর দেখো ই দাগ নম্বরে, ই দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 25, 35, 45। 25কে উৎপাদক করব 5 5 25। 35কে উৎপাদক করব, বিজোড় সংখ্যা আছে 3 দিয়ে যাবে না। তোমরা মনে রাখবে বিজোড় সংখ্যায় যদি উৎপাদক করতে হয় প্রথমে 3 দেখবে, 3 দিয়ে না গেলে 5 দিয়ে, 5 দিয়ে না 7 দিয়ে, তারপর 9 দিয়ে, তারপরে 11 দিয়ে, এইভাবে বিজোড় সংখ্যা দিয়ে দিয়ে ভাগ করে দেখতে হবে। আর তখনই ভাগ যাবে, তার আগে একটা খেয়াল রাখতে হবে এটা তোমার যৌগিক সংখ্যা আছে কিনা। মৌলিক সংখ্যা থাকলে কিন্তু ভাগ যাবে না। এটা যাবে 5 দিয়ে, 5 7 35। এবার এটা 45কে উৎপাদক করব, 3 দিয়ে যাবে, 3 15 45। 5 দিয়ে যাবে, আবার 3 দিয়ে যাবে, 3 5 15। তো 25কে উৎপাদক করে পেলাম 5 × 5। 35কে উৎপাদক করে পেলাম 5 × 7। 45কে উৎপাদক করে পেলাম 3 × 3 × 5। অতএব নির্ণেয় লসাগু সমান, দেখো 3টে থেকে কিন্তু 5 মিলছে, 5 বসিয়ে দিলাম। এবার দেখো আর কিছু মিলছে না, 2টো থেকেও কিন্তু কিছু মিলছে না। তো এবার যেগুলো মিলেনি সেগুলো বসে নেব। 5 মিলেনি, 7 মিলেনি, আর 2টো 3 মিলেনি। এবার এটি গুণ করে বসে নেব। এটি গুণ করলে হয় তোমরা কিন্তু রাফে গুণ করে নেবে, 1575। এবার দেখো এফ দাগের, এফ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 32, 40, 84। 32কে উৎপাদক করে নেব, 2 দিয়ে যাবে, 16 2 32, জোড় সংখ্যা আছে সেই জন্য। আবার যাবে 2 দিয়ে, 8 2 16, 2 দিয়ে যাবে, 4 2 8, আর 2 2 4। 40কে উৎপাদক করব, 2 দিয়ে যাবে, 20 2 40, 2 দিয়ে যাবে, 10 2 20, আর 2 দিয়ে যাবে, 5 2 10। 84কে উৎপাদক করব, জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 4 2 8, আর 2 2 4। 2 দিয়ে যাবে, 2 2 4, আর 2 1 2। এটা বিজোড় সংখ্যা আছে 3 দিয়ে যাবে, 3 7 21। তো কী পেলাম, 32কে উৎপাদক করে পেলাম 5টা 2, 1 2 3 4 5। 40কে উৎপাদক করে পেলাম 3টে 2, 1 2 3 আর 5। 84কে উৎপাদক করে পেলাম 1 2 3 আর 7। অতএব নির্ণেয় লসাগু, সমান, দেখো 3টে থেকে কী মিলছে, 3টে থেকে 2 মিলছে, আবার 3টে থেকে 2 মিলছে, আর কিন্তু 3টে থেকে কিছু মিলছে না। এবার দেখো 2টো থেকে মিলছে, 2টো থেকে 2 মিলছে, আর 2টো থেকে কিছু মিলছে না। তো বেঁচে থাকছে 2টো 2, আর এখানে একটা 5, আর এখানে 3, এখানে 7। এটি গুণ করে বসে নেব। এটি গুণ করলে হয় তোমার 3360। এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এবার দেখো 10 দাগের প্রশ্ন, 10 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নতে বলা হয়েছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। তো এগুলোকে তোমাকে করতে হবে কি, গসাগু করতে হবে উৎপাদকের সাহায্যে। গসাগুর উত্তর যদি 1 হয়
তবে কিন্তু এটা পরস্পর মৌলিক হবে। আর গসাগুর উত্তর যদি এক না হয় তো সেটা কিন্তু পরস্পর মৌলিক হবে না। আমি খাতে করে দেখাচ্ছি, দেখো। এ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 47, 23। তো 47কে উৎপাদক করে হয়, 47 উৎপাদক যায় না, এটা মৌলিক সংখ্যা, সেই জন্য এটা 47 একে 47 হবে। 23কে উৎপাদক হয় না, তো সেই জন্য এটা 23 একে 23 হবে। তো 47 সমান পেলাম 1 গুণিত 47। 23 সমান পেলাম 1 গুণিত 23। অতএব নির্ণেয় গসাগু লিখবে প্রথমে। নির্ণেয় গসাগু সমান 1 মিলছে, তো 1। কি বলেছি, যদি 1 উত্তর হয় গসাগু, এটা পরস্পর মৌলিক হবে। তো লিখে নেব 47, 23 সংখ্যা জোড়া জোড়া পরস্পর মৌলিক। এবার দেখো বিদাগ দিয়ে প্রশ্নটিকে নেব 25, 9। 25কে উৎপাদক করব 5 5 25। 9কে উৎপাদক করব 3 3 9। 25 সমান পেলাম 5 গুণিত 5। 9 সমান পেলাম 3 গুণিত 3। অতএব নির্ণেয় গসাগু বের করব। নির্ণেয় গসাগু সমান, কিছু মিলছে না, তো 1 হবে। অতএব 25, 9 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক। এবার দেখো সিদাগ দিয়ে প্রশ্নটিকে নেব 49, 35। 49কে উৎপাদক করে নেব, 7 দিয়ে যাবে সাথে সাথে 49। 35কে উৎপাদক করব, 5 দিয়ে যাবে 5 7 35। 49কে উৎপাদক করে পেয়েছি 7 গুণিত 7। 35কে উৎপাদক করে পেয়েছি 5 গুণিত 7। অতএব নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু সমান 7 মিলছে, 7 বসালাম। আর কিছু মিলছে না, অতএব 49, 35 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়। 1 হতে হলে পরস্পর মৌলিক হতো। এবার দেখো দিদাগ দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি 36, 54। 36কে উৎপাদক করে নেব, 2 দিয়ে যাবে 18 দিয়ে 36। 2 দিয়ে যাবে 9 2 18, 3 3 9। 54কে উৎপাদক করে নেব, 2 দিয়ে যাবে 28, 27 হবে। 27কে 3 দিয়ে যাবে 3 9 27, আর 3 3 9। 36কে উৎপাদক করে পেলাম 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। 54কে উৎপাদক করে পেলাম 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। অতএব নির্ণেয় গসাগু
সমান 2 মিলছে 2 বসালাম, 3 মিলছে 3 বসালাম, আবার 3 মিলছে 3 বসালাম, আর কিছু মিলছে না, তো 3 দিয়ে 6, 3 6 18। অতএব 36, 54 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়। আজ তোমাদের আমি এই পর্যন্ত অঙ্ক শেখালাম। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।